জাহিনের জন্মদিনের বিকালবেলা। জাহিন বাসায় ছিল না। সে গিয়েছিল ওর খালামণিদের সাথে, কারণ ওর খালামণিরা ওর জন্য গিফট কিনবে, সেজন্য ওকে সাথে নিয়ে গিয়েছিল। তা এ ফাঁকে আমরা বেলুন ফুলিয়ে নিলাম, ঘরটা সাজিয়ে নিলাম। যখন ও এসে দেখলো যে ঘরটা এত সুন্দর করে সাজানো গোছানো, অনেক বেলুন ফুলানো, ও বেলুন খুব পছন্দ করে। মানে সে এসে একদম পুরো সারপ্রাইজড হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এত আয়োজন, এত কিছু দেখেও এতটাই খুশি হয়েছে জাহিন, বলে বোঝাতে পারবো না। তোর সবকিছুই ওর খুশির জন্য। আসলে বাচ্চাদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতে পারলে সব মা বাবারই কাছে ভালো লাগে। তো জাহিনের জন্য আমরা খুব বেশি কিছু করি নাই, ওরা জন্মদিন অনুষ্ঠানটা এবার খুব ছোট করেই করেছিলাম। তো এই আসার পরে, বাহির থেকে আসার পরে তো খুব খুশি, এত সাজানো গোছানো ঘর দেখে, এত বেলুন দেখে। তারপর আমরা ওকে সাজিয়ে দিলাম, ও ছোট খালামণি ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। একদম মনে হচ্ছে যে কোন একটা ছোট্ট একটা প্রিন্সেস। কিন্তু প্রিন্সেস হলে কি হবে, ঠোঁটে যখন লিপস্টিক লাগালাম, ঠোঁটটা আর সে বন্ধ করবে না, মুখটা বন্ধ করবে না, সে হা করে থাকবে, কারণ ওর লিপস্টিক নষ্ট হয়ে যাবে। সবাই মিলে বারবার জোর করতেছিলাম যে মুখটা বন্ধ করো, মুখটা বন্ধ করো, না সে মুখ বন্ধ করবেই না, সে হা করে থাকবে। এ নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছিল। বললাম একটু জামাটা নিয়ে একটু ঘুরান দিতে, কিন্তু সেটা তো লজ্জা পাচ্ছিল, সে ঘুরবে না। তারপর সে তাকে নিয়ে আসলাম কেক কাটার এখানে, সে কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছিল, কখন কেক কাটবে কখন কেক কাটবে। আর এ ফাঁকে অনেকটা রাত হয়ে গিয়েছিল এসব করতে করতে। আমরাও রেডি হয়েছিলাম, তো আমাদের রেডি হতে বেশি সময় লেগে গেছিল। তাও দেখলাম আমার বেবিটাও হাই তুলতেছে, ওর খুবই ঘুম পাচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে জন্মদিন অনুষ্ঠানটা শেষ করি। পুরো সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, খুব কারণ জাহিনের অনেক ঘুম পাচ্ছিল।